হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা। আজকে সন্ধ্যার টিফিনে আমি বানিয়ে ফেলেছিলাম দারুণ স্বাদের এক পিঠের রেসিপি। এই পিঠাটা বানানোর জন্য প্রথমে আমি কড়াইতে বেশ খানিকটা ঘি দিয়ে ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম সুজিটা দিয়ে নাড়াচাড়া করে হালকা বাদামি কালার হয়ে গেলে উঠিয়ে নেব। এখন এখানে একটা নারকেল কুড়িয়ে দিয়েছি দুটো এলাচ, হালকা নাড়াচাড়া করে নিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। যে যেমন মিষ্টি খাও সেই বুঝে চিনি দিতে হবে। এখন ওর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য দুধটা দেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি গুড়ের মধ্যে জল মিশিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি ওর মধ্যে সুজিটা যে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এখন ধিমি আঁচে ভালো করে নাড়াচাড়া করে পুরটা তৈরি করে নিতে হবে, যাতে সুজিটাও সেদ্ধ হয়ে যায় আর ওর মধ্যে যাতে কোনো রস না থাকে। এখন ওপর থেকে দিয়ে দিলাম কাজু বাদাম কুচি আর কিশমিশ কুচি দিয়ে আবারও নাড়াচাড়া করে নিয়ে যখন সুজিটা হালকা সেদ্ধ হয়ে যাবে আর একটু দানা দানা থাকবে তখন পুরটা তৈরি হয়ে গেছে। এখন আমি নাবিয়ে নিয়ে ঠান্ডা করে নেব। এখানে আমি নিয়েছি আটা, দিয়ে দিলাম স্বাদ পরিমাণ নুন, সামান্য সাদা তেল দিয়ে ভালো করে ময়ান করে নিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি এখন একটা আমের পাল্প বের করে রেখেছিলাম, সেইটা দিয়ে ভালো করে মেখে নেব। এখানে জল ব্যবহার করা যাবে না, আমের পাল্পটা দিয়েই পুরো আটাটা মাখতে হবে। আটার জায়গায় তোমরা ময়দাও নিতে পারো। এভাবে অল্প অল্প করে আমের পাল্প দিয়ে ভালো করে মেখে নিয়েছি। ঠিক এই রকম নরম রাখতে হবে। এখন এখান থেকে ছোট ছোট নেচি কেটে নিলাম। ঠিক লুচির আকারে যেমন নেচি কাটতে হয় সেইভাবে নেচি কেটে নিয়ে ছোট ছোট লুচির আকারে দুটো বেলে নেব। এরপর একটা লুচির ওপরে সামান্য পুর দিয়ে ওর ওপর দিয়ে আর একটা ওই একই সাইজের লুচি দিয়ে চাকু দিয়ে ছোট ছোট এইভাবে ঠিক কেটে নিচ্ছি। দেখো যেইভাবে আমি ডিজাইনটা করছি ওইভাবে ডিজাইনটা করে নিতে হবে। দেখতে কত সুন্দর লাগছে ডিজাইনটা বন্ধুরা। এখন আমি কড়াইতে তেল গরম করে নিয়ে তেলের মধ্যে এক একটা করে পিঠে দিয়ে উল্টে পাল্টে লাল লাল করে ভাজা করে নেব। আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়ামে রাখতে হবে। এভাবে সব পিঠেগুলো আমার ভাজা হয়ে গেলে তুলে নেব। দেখো আমার পিঠেগুলো তৈরি হয়ে গেছে। বন্ধুরা তোমরাও বানিয়ে ফেলো। আর কেমন লাগলো রেসিপিটা কমেন্টে জানিও।